বিদেশে আমাদের কিছু প্রবাসী আছেন, তারা অত্যন্ত বেপরোয়া। তারা ধরাকে সরা জ্ঞান করেন। তারা মনে করেন যে আমি বিদেশে আছি, সুতরাং দেশে আমি যা খুশি তাই করব, আমি ধরা-ছোঁয়ার বাইরে থাকব। এর ফলে কিছু সামাজিক অপরাধ তারা ঘটিয়ে তারা দ্রুত বিদেশ চলে যাচ্ছেন। দর্শক, এই কথা বলছি এই কারণে যে একটি খবর দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী। এই স্বামীর নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। দুর্ভাগ্যজনকভাবে সে আমেনা বেগম নামে এক নারীকে বিয়ে করে বা তরুণীকে বিয়ে করে। বিয়ে করার পর আবার সে আরেকটা বিয়ে করে। এই নিয়ে আমেনার সঙ্গে ইয়াসিন আরাফাতের মনোমালিন্য চলে। তারপরে সে ওই আমেনাকে খুন করে তারপরে দুবাই চলে যায়। এই হচ্ছে ঘটনা। আমেনা বেগমের দুর্ভাগ্য যে আমেনা বেগমের ছিল এটা দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে 2টা সন্তান আছে। আর এই ভদ্রলোক, এই ইয়াসিন আরাফাত, আমেনাকে বিয়ে করে। আমেনাকে যেহেতু দ্বিতীয় বিয়ে আমেনার পরিবার মেনে নিচ্ছিল না, রক্ষণশীল পরিবার সম্ভবত ইয়াসিন আরাফাতের, সেজন্য আলাদাভাবে বসবাস করত। কিন্তু ওই আলাদাভাবে বসবাস করতে করতে সে আবারও আরেকটা বিয়ে করে। এটা নিয়ে আমেনার সাথে কথা কাটাকাটি হয়। তারপরে আমেনাকে খুব পরিকল্পিতভাবে খুন করে। এটা তার বাবার অভিযোগ। খুন করে সে নির্বিঘ্নে বিদেশে পাড়ি জমায়। এখন সে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা অন্য কোনো রাজ্যে হয়তো আছে। এই হচ্ছে ঘটনা। খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা। রেহাই পাবে না অবশ্যই ইয়াসিন আরাফাত। আমিরাত পর্যন্ত গেছে। এটা অভিযোগটা যখন যাবে আমিরাত সরকার খুবই এই ব্যাপারে কঠোর, ঠিকই ধরে পাঠাবে। কিন্তু আমার কথা হলো যে এই অপকর্ম করার দরকার কি ছিল? এটা কি সম্ভব যে আমি বাংলাদেশে বিয়ে করব, বিয়ে করে মনোমালিন্য হবে, তার ফলে আমি তাকে খুন করে আমি বিদেশে চলে যাব? আইন অনুযায়ী তো সে পদক্ষেপ নিতে পারত, ডিভোর্স দিতে পারত প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু সেটা না করে একেবারে খুন করে বিদেশে চলে গেলাম, বাস আমি রেহাই পেয়ে গেলাম। এর ফলে প্রবাসীদের সম্পর্কে কিন্তু একটা ভীতি জন্ম নিচ্ছে এবং প্রবাসীদেরকে আমরা ভালোবাসি, তাদের অবদান আছে, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড যারা করছে তারা কিন্তু দেশে বিদেশে কোথাও তারা স্বস্তিতে থাকে না এবং তাদের কারণে কিন্তু বিদেশেও আমাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দেশেও আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রবাসীদের সম্পর্কে। আনোয়ারায় ঘটনাটা, চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় মিলেছে। তার নাম আমেনা বেগম 23। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সহায়তায় পুলিশ আঙুলের ছাপ নিয়ে এই পরিচয় শনাক্ত করে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী খুন হয়েছেন। স্বামী এই ঘটনায় জড়িত। ঘটনার 2 দিন পর বিদেশে চলে যান নিহত নারীর স্বামী ইয়াসিন আরাফাত। বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা থানার বৈরাগ এলাকার চায়না ইকোনমিক জোন কার্যালয়ের পাশে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে পিবিআই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত নারীর বাবা কামাল উদ্দিন জানান, আমার মেয়েকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যায় তার স্বামী। সেখানে খুন করে লাশ ফেলে রেখে বিদেশে চলে যায় সে। স্বামী আমার মেয়েকে খুন করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমেনার এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে 2 সন্তান ছিল। প্রবাসী ইয়াসিন আরাফাতের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়েছে। সেই সংসারে একটা সন্তানও আছে। এই আমেনার দেখেন কত দুর্ভাগ্য, আগের সংসারে 2টা বাচ্চা। এই ইয়াসিন আরাফাতের সংসারেও একটা বাচ্চা আছে। কিন্তু ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নেয়নি। এই কারণে আমেনাকে নগরের বাকুলিয়া তক্তারপুল এলাকায় একটি বাসায় রাখতেন, আর তিনি থাকতেন দুবাইয়ে। আনোয়ারা থানার ওসি বলছেন, ইয়াসিন দুবাই প্রবাসী। কিছুদিন আগে তিনি দেশে আসেন। স্ত্রী আমেনাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন তিনি। দেখেন কত বড় দুঃসাহস, সে না জানায় আর একটা বিয়ে করে। সেটি আমেনা জানতে পারে
বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে গত মঙ্গলবার আমেনাকে দাওয়াতের কথা বলে আনোয়ারায় নিয়ে যান স্বামী ইয়াসিন, পরে সেখানে তাকে হত্যা করেন। দুদিন পর বৃহস্পতিবার তিনি আবার দুবাই চলে যান। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। দুর্ভাগ্যজনক, মানে তছনছ অবস্থা। এই ইয়াসিন, আরাফাত ইয়াসিন, সে কি রেহাই পাবেন? পাবেন না। মানে সে যে আবার বিয়ে করছে, ওই সংসার শেষ। আমেনার তো গেলই, একটা দুর্ভাগ্যজনক পরিণতি। এই সমস্ত ঘটনা, এই জন্য আমি শুরুতে বলছিলাম যে আমাদের কিছু কিছু প্রবাসী মনে করেন যে আমি বিদেশে আছি, আমি দেশে অনেক অপরাধ করব, অপরাধ করে আমি মানে বিপদে, যখনই বিপদে পড়বো আমি চলে আসব, বেঁচে যাব। অত সোজা না। ইয়াসিন আরাফাতকে ফিরতে হবে দেশে এবং তার এই মানে হত্যার জবাব দিতে হবে এবং নিশ্চিতভাবে এটা কঠিন শাস্তির মধ্যে পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।